বন্ধুরা, আজকে আপনাদের ঝালমুড়ি বানিয়ে দেখাবো। তো ঝালমুড়িতে আমরা কি কি নিয়ে নেওয়া হয়েছে দেখুন। মিক্সচার নিয়েছি, মানে চেনাচুর, কাগজি লেবু, মূলো, শশার জায়গায় আমি মূলো নিয়েছি, ধনেপাতা এবং ছোলা কলাই, পুরো ছোলা কলাই। তো এই সবগুলো আমি মূলো আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এরপরে আমি ধনেপাতাগুলো কাটছি, কাটার পর আমি মুড়ির সঙ্গে মেশাবো। দেখুন, আমি চেনাচুর প্যাকেটটি খুলে নিয়ে মুড়ির সঙ্গে মেশাবো। এবার আমি তেল নেব, তেল একটু বেশি নিতে হবে। তেল নেওয়া হয়ে গেছে। এরপর আমরা কি নেবো, পেঁয়াজ আর মূলো কুচি। আমার এখানে শশা আমার বাড়িতে নেই, হঠাৎ আমার রাহুল বলল যে ঝালমুড়ি খাবো, তো ঝালমুড়ি তার জন্য বানানো হচ্ছে। তো এরপর আমি ছোলা কলাই নেব, ছোলা কলাই মুড়ির সঙ্গে ঢেলে দিলাম, ধনে পাতা কুচি ঢেলে দিলাম। এরপর আমি নেবুর রস দিয়ে দিলাম। এরপরে আমি মুড়ির সঙ্গে একটু মেশাবো। তো আপনারা চেনাচুর একটু বেশি নেবেন আর তেল বেশি নেবেন, কেন আপনাদের নিজের একটু। আমি এখানে বাড়িতে তৈরি করছি ঝালমুড়ি, তো এভাবেই ঝালমুড়ি তৈরি করা নিয়ম। সব জিনিস বেশি বেশি নেবেন, কেন আমি বাড়িতে তৈরি করছি, তো তার জন্য আমি একটু মশলাপাতি যে জিনিসগুলো একটু কম। তো এভাবে ঝালমুড়ি আপনি বানিয়ে ঘরে খেতে পারেন। ট্রেনে বাসে যেমন ঝালমুড়ি বানায় সেই রকমই লাগবে। তো দেখুন, আমি ঝালমুড়িটি নাড়া দিচ্ছি, কত মেশাচ্ছি সব যে কুচিগুলো আছে। তো এইভাবে বন্ধুরা ঝালমুড়ি বানিয়ে আপনি বাড়িতে খেতে পারেন আর বানাতে পারেন। তো আজকের ভিডিও এতটাই। পরের ভিডিওতে আবার দেখা হবে।